الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله سيد الأنبياء والمرسلين. باب إذا شرب الكلب في الإناء. وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا شرب الكلب في إناء أحدكم فليغسله سبعا. সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে দরসুল হাদিসের এই অনুষ্ঠানে মোবারকবাদ জানাই। ইমাম বুখারী হুজুর তিনি এইখানে বাব রচনা করেছেন যে ইজা শারিবাল কালবু ফিল ইনায়ে, কুকুর, এই কুকুর সে যদি একটা পাত্রের মধ্যে পানি রাখা আছে, দুধ রাখা থাকতে পারে, কোনো ডাউল রাখা থাকতে পারে, তাহলে ইজা শারিবাল কালবু, এই কুকুরটা যদি পান করে ফিল এনায়ে, মুখ দিয়ে পান করলো, এই পানির পাত্রটার মধ্যে মুখ দিয়ে জিভ দিয়ে সেখান থেকে কিছু পান করে গেল চলে, আর ওর মধ্যে তো নিশ্চয় অনেক বিরাট অংশ খাদ্যের বা থেকে গেছে পানি, তাহলে এখন অবশিষ্ট যে পানিটা থাকলো তার হুকুম কি? বলা যায় সহজে যে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও বলা যায়, সেখানে হয়তো 100 কেজির মতো পানি বা এই ধরনের, তাহলে সেটা ফেলে দাও বলা তো সহজ, কিন্তু আর বাকি পানি পাবে কোথায়? মক্কা মদিনার মতো পাহাড়ের দেশে। তাই এ সম্পর্কে হুকুম কি? হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াত কি এ সম্পর্কে, সেইটা সম্পর্কে হজরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করবেন। উনি যেভাবে বলছেন আমরা সেইভাবেই শুনি। আমি কয়লা আবদুল্লাহ ইবনে ইউসুফ, ইমাম বুখারী হুজুরের উস্তাদ হলেন আবদুল্লাহ ইবনে ইউসুফ, তার শিক্ষক ইমাম মালিক মদিনার ইমাম মালিক বিন আনাস, তার উস্তাদ হলেন হজরতে আবু জিনাদ, বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, তার শিক্ষক হজরতে আরাজ, তার শিক্ষক হজরতে সৈয়দুনা আবু হুরায়রা। হজরতে আবু হুরায়রা বর্ণনা করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন আল্লাহ নবী? ইজা শারিবাল কালবু ফি ইনাই আহাদিকুম, তোমাদের কারোর একটি পানির পাত্র অথবা দুধে পরিপূর্ণ একটি পাত্র অথবা একটি এই ডাউল জাতীয় রান্না করা খাবারের একটা ডেক, একটা পাত্র, সেখান থেকে মুখ দিয়ে বাস পান করে কুকুর চলে গেল। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতকে নির্দেশ দিয়েছেন যে ফল ইয়াগসিলহু সাবআন, এই পাত্রটা 7 বার ধৌত করতে হবে। এখন ভেতরের পানি সম্পর্কে কিন্তু কিছু বোঝা গেল না। পাত্রটা, সেই পাত্রটা তার সাইডে তো নিশ্চয় জিভ দ্বারা চেটে দিয়েছে, অতএব ওই পাত্রটা এইটা 7 বার ধৌত করবার কথা আল্লাহ নবী বলছেন। তো একখানা হাদিস আমরা শুনলাম, এই ছোট্ট ছোট্ট হাদিসটা দ্বিতীয় হাদিস খানা এর সঙ্গে আমরা যুক্ত করে দিচ্ছি। আবি কলা হাদাসানা ইসহাক কলা আখবারনা আব্দুস সামাদ কলা হাদাসানা আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে দিনার, আব্দুল্লাহ ইবনে দিনারের ছেলের নাম আব্দুর রহমান। তাইলে আব্দুল্লাহ ইবনে দিনার ইনিও বিখ্যাত মুহাদ্দিস হয়েছিলেন আলহামদুলিল্লাহ, আর ওনার ছেলে আব্দুর রহমান তিনিও মুহাদ্দিস হয়েছিলেন। হাদাসানা আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে দিনার কলা সামি'তু আবি, উনি বলছেন যে আমি আমার বাপকে মানে আব্দুল্লাহ ইবনে দিনারকে বলতে শুনেছি, তার শিক্ষক ছিলেন হযরতে আবু সালেহ, তার শিক্ষক সৈয়দুনা আবু হুরায়রা, তিনি নিশ্চয়ই রাহমাতুল আলামিনের ছাত্র। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাজুলান রাআ কালবান, বিগত জমানার একটা ঘটনা আল্লাহ নবী বর্ণনা করেছেন। ইন্না রাজুলান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাজিল হওয়ার পূর্বের জমানাটাকে বলা হয় বনি ইসরাইলের জমানা। ইন্না রাজুলান রাআ কালবান, একজন ব্যক্তি মরুভূমির উপর দিয়ে যাওয়ার অবস্থায় চোখে পড়ল, উনি দেখলেন, গমনকারী লোকটা দেখলেন কালবান, একটা কুকুরকে দেখলেন যে আকুল সারা, সারা অর্থ একটু ভিজা মাটি, অল্প পরিমাণে একটু কাদা জাতীয় ভিজা মাটি, এইটা
খেয়ে নিচ্ছে ওই কুকুরটা, তার মানে ওই মাটি, ভিজা মাটি খাওয়ার মাধ্যমে কিছুটা তারল্য পানি জাতীয় কিছুটা সংগ্রহ করছে সে। তীব্র গরমের মধ্যে জীবন শেষ হয়ে যাওয়ার মতো হচ্ছে, তো তো এই হিসেবে ইয়াকুলু সারা আর তুরাবান নাদি, আর তুরাবান নাদি, নৌ দালে নাদি, ভেজা মাটি, মিনালা তার তৃষ্ণার তীব্রতার কারণে আখাজার রাজুল, তখন এই ব্যক্তি বুঝে গেলেন যে আমার এখন একটা করণীয় আছে। আখাজার রাজুল খুব ফাউ, তখন এই ব্যক্তি তাড়াতাড়ি করে বাহনের থেকে নেমে তারপরে কি করলেন, নিজের পায়ের মধ্যে চামড়ার তৈরি যে মোজা পরিধান করে, হাঁটু পর্যন্ত পরিধান তারা করেন, এই মোজাটা খুলে ফেললেন। তারপরে ওর সঙ্গে আবার একটু দড়ি জাতীয় কিছু বেঁধে তারপরে ওই অনেক নিচে যে পানি, সেখান থেকে পানি উঠিয়ে এনে ওই কুকুরটার মুখে এইভাবে ঢেলে ঢেলে দিতে লাগে। কুকুরটা পান করছে। ফাজালা ইয়াগরিফু লাহু, তাহলে জুতায় চামড়ার তৈরি এই মোজার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তারপরে পানি উঠাইয়ে আনলেন ওই ইমানদার ব্যক্তি, ওই ভদ্রলোক। লাহু বলতে ওই কুকুরটার জন্য, বিহি আর ওই মোজার সাহায্যে। হাত্তা আর ওয়াহু, এরকম 2-3 বার এনে এনে একেবারে তৃষ্ণার্ত কুকুরটাকে তৃষ্ণা দূরীভূত করে দিলেন, প্লাবিত করে দিলেন, তার দেহেও ছিটাইয়ে দিলেন, হতে পারে কিছু খাওয়াইও দিলেন। তাহলে প্রাণী মাত্রেই তো মরণশীল, ওই সময় তৃষ্ণার কারণে হয়তো কুকুরটা মরে নাই, জীবনী শক্তি পেয়ে আবার জনপদের দিকে চলে যেতে সক্ষম হয়েছে, কিন্তু পরে তো মারা গেছে। এই যে একটা কুকুরের প্রতি যে একটু দয়া প্রদর্শন করলেন মরুযাত্রী ওই ব্যক্তি, এই সহিহ বুখারীর অন্য স্থানে আছে যে রাজুলুন ফাজেরুন, এই পুরুষ লোকটা, আবার কোন কোন স্থানে এমনও আছে যে ইমরাতুন ফাজেরা, একজন গুনাহগার ব্যক্তি, মহিলা ব্যক্তি নেই। তাইলে এই ভালো কাজটা করলো সৃষ্টির প্রতি দয়া। আফা শাকার আল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন মহা ধন্যবাদের সঙ্গে তার এই কর্মটাকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করলেন, গ্রহণ করে নিলেন, আর আল্লাহ ডিসিশন দিলেন ফাআদখালাহুল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য ডিসিশন দিলেন যে এই সাধারণ একটা প্রাণীর প্রতি এই রহমত করবার কারণে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে তাকে জান্নাত দিব, পেছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা এবং মার্জনা। পরে আল্লাহ তাআলার মেহেরবানিতে হেদায়েত প্রাপ্ত হয়ে গেল এবং আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করলেন বলতে আলহামদুলিল্লাহ দিবেন মর্মে আল্লাহ সিদ্ধান্ত নিলেন। ওয়াকাল আহমদ ইবনে শাবিব, আহমদ ইবনে শাবিব, এই শাবিব শব্দটা কারিমুন শাবিবুন একই ওজনের দুটো শব্দ। ওয়াকাল আহমদ ইবনে শাবিব, আহমদ ইবনে শাবিব বলেন হাদাসানা আবি, তাইলে আহমদ বর্ণনা করছেন তার বাপ শাবিবের থেকে। তার বাপ ছিলেন হজরতে ইউনুস, তার বাপ ইবনে শিহাব জুহরি, তার শিক্ষক হচ্ছেন হজরতে হামজা ইবনে আবদুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব। হামজা হলো হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোতা ছেলে, ওনার ছেলের নাম হলো আবদুল্লাহ, আর এক ছেলে ছিল উবায়দুল্লাহ। হজরত ওমরের কয়েকজন ছেলে ছিলেন, তার মধ্যে বিখ্যাত তো ছিলেন হজরতে আবদুল্লাহ, বড় ছেলে। তা আবদুল্লাহর ছেলে হলো হামজা, তাহলে হামজার বাপের নাম আবদুল্লাহ তার বর্ণনা করতেছেন, কার থেকে হামজা বর্ণনা করতেছেন আন আবিহে, তার বাপের থেকে, মানে আবদুল্লাহ ইবনে ওমরের থেকে। হযরত আবদুল্লাহ ইবনে ওমর বলেন কানাতিল কিলাবু তুকবিলু ওয়া তুদবিরু ফিল মসজিদি, এই কুকুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মসজিদ, সেই মসজিদের ওইভাবে তো আর ওই রকমের দেওয়াল দেওয়াও যায় নাই, আর ওই রকমের প্রবেশের গেটটা ওইভাবে নির্মাণ করাও সম্ভব হয় নাই, দরজা ছিল না, এমনি খোলা থাকতো, ওখান দিয়ে মানুষ প্রবেশ করে, আর সবসময় তো আর গার্ড রাখা সম্ভব হতো না। কানাতিল কিলাবু তুকবিলু ওয়া তুদবিরু, কুকুররা এরা তুকবিলু ওয়া তুদবিরু আসতো এবং যেত ফিল মসজিদে, এই মসজিদের উপর দিয়ে হেঁটে চলে যেত, আবার ওই পাশে আবার আসে, এই পথ দিয়ে বের হয়ে যায়। ফি জামানে রাসূলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন আমলে এরকম হয়েছে। ফালাম ইয়াকুনু ইয়ারুসুনা শাইআম মিন যালিকা, তাহলে কুকুর শুকনো বালুর উপর দিয়ে পা দিয়ে হেঁটে তো গেছে,
তো অতএব পরে ওই পায়ের স্পর্শের কারণে মসজিদের নববীর ভেতরের বালু, মাটি, ফ্লোর এগুলি সমস্ত অপবিত্র হয়ে যায়নি, অপবিত্র হয়ে গেছে বলে সাহাবাগণ মনে করতেন না। রসুলুল্লাহ এই নির্দেশ দিতেন যে এখানে বালতি থেকে পানি এনে পানি ছিটাও কুকুরের পায়ের ওই সমস্ত নাপাকগুলি পানিতে যাতে ধুয়ে আর পানির মাটির গভীরের দিকে চলে যেতে পারে না, এমন না। তার মানে বোঝা গেল যে কুকুরের পায়ের স্পর্শে ওই মসজিদে নববীর মাটি অপবিত্র হিসেবে ধরা হয় নাই। আর আগের ওখান থেকেও তো বোঝা গেল যে ওই চামড়ার তৈরি করা ওই মোজার মধ্যে পানি উঠাইয়ে এনে তারপরে কুকুরটার গালের মধ্যে যখন দিয়েছে তো নিশ্চয় গালের স্পর্শ লাগছে না মোজার মধ্যে। তো এখন সেই মোজাটা আবার আলাদা করে দেওয়া লাগে নাই। তার মানে ওই কুকুরের গালের স্পর্শটা, মুখের স্পর্শটা মোজার সঙ্গে লাগবার কারণে ওই মোজাটাও অপবিত্র হয়ে যায় নাই। দেখেন এইসব বর্ণনা করে কত সূক্ষ্মভাবে ওখান থেকে হজরত ইমাম বুখারী হুজুর উনি মশলা দেওয়ার চেষ্টা করছেন যে এই ইজা সারেবাল কালবু ফিলে এনাই, একটা পাত্রের মধ্যে মুখ লাগাইয়ে যদি কুকুর পানি খেয়ে যায় ওর মধ্যে যে পানি যেগুলি থাকবে সেগুলি অপবিত্র হবে না। ওইগুলো যদি পরে আবার মরুযাত্রীরা পানও করতে চায় করতে পারবে, ওযু করতে চায় করতে পারবে। তো এই গেল ছোট ছোট দুইখানা হাদিস, আরও একখানা হাদিস আছে। তাইলে এখানে আমরা তিনখানা হাদিসই এক বাবের মধ্যে যেহেতু ইমাম বুখারী হুজুর দিয়েছেন তো আমরাও সেটা বর্ণনা করে দিচ্ছি। আবি ক্বালা হাদাসানা হাফস ইবনে ওমর ক্বালা হাদাসানা শুবাত আন ইবনে আবিস সাফার আন ইবনে আবিস সাফারি আনিশ শাআবী আবুস সাফার আন আবিস সাফারি আনিশ শাআবী, মুহাদ্দিস শাআবী আমির ইবনে শাআবী, জগৎ বিখ্যাত মুহাদ্দিস তাবিঈ ছিলেন। আর আদি ইবনে হাতেম, উনি আদি ইবনে হাতেমের থেকে বর্ণনা করছেন কয়লা, তিনি বলছেন যে হযরতে শিকার সংক্রান্ত যত হাদিস, শিকার সংক্রান্ত, বনের পশু শিকার করা, হরিণ শিকার করা, বনের খরগোশ শিকার করা, বনের গরু শিকার করা, বনের গাধা শিকার করা, শিকার করে গোশত দুধ খাওয়া, এই শিকার সংক্রান্ত বেশিরভাগ হাদিস হজরতে হাতেম তাইয়ের ছেলে হজরতে আদির দ্বারা বর্ণিত হয়েছে, কারণ ইনি শিকারী ছিলেন, অসাধারণ সাহসী ছিলেন। কয়লা, তিনি বলছেন সাআলতুন নবিয়া, আমি একবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন ওনাকে যে ইজা আরসালতা কালবাকাল মুআল্লাম, তুমি যদি পাঠিয়ে দাও হেভি ট্রেনিং দিয়ে, তারপরে যদি তুমি তোমার ওই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটাকে যদি তুমি ট্রেনিং যে পাইছে কি করে বসবো, বিসমিল্লাহ আল্লাহু আকবার যাহ, এরকম বলবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার যাহ, এরকম 3 বার বলতে হবে। 3 বার বলবার পরে যদি সে দৌড় দিয়ে যেতে পারে, একটা হোক বা 2টা হোক, 3টা হোক, 4টা হোক, যে কয়টা কুকুর তারা যদি যেতে পারে, থাম, আবার থাম বলবার সঙ্গে সঙ্গে যদি তারা থামতে পারে, আসো, আবার সবাই চলে আসে কাছে, তাইলে বোঝা যাবে ট্রেনিং প্রাপ্ত কুকুর। এই কুকুর ছাড়বার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি যাহ বলে দেয়, তাহলে এরা যদি 3-4 জন গিয়ে একটা হরিণ ধরে রাখে, এরা যদি নিজেরা না খায়, যদি মৃত হয়ে গিয়েও থাকে কামড়ানোর কারণে হার্ট অ্যাটাক করছে, তাহলেও হরিণের গোশত খাওয়া যাবে। আর যদি জেন্দা পাওয়া যায়, জীবনী শক্তি এখনও 12 না 14 না জীবনের শক্তি ওর দেহে আছে, তাহলে তো জবাই করতে হবে, কারণ এখন তার উপর নিজেদের কর্তৃত্ব কায়েম হয়ে গেছে। জবেও 2 রকমের, ইখতিয়ারি আর ইজতিরারি। রসুল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম এই মশলাটা, তখন রসুল্লাহ বলেছিলেন, ইজার সালতা কালবাকাল মুআল্লাম, তোমার তালিমপ্রাপ্ত কুকুরটাকে যদি তুমি পাঠিয়ে দাও, ফাকাতালা, তারপরে সে গিয়ে যদি একটা হরিণকে বধ করে হত্যা করে যদি মেরেও ফেলে, ফকুল, তাহলে তুমি ওই হরিণের গোশত খেতে পারবা, কারণ পাঠানোর সময় বলেছিলে বিসমিল্লাহ আল্লাহু আকবার যা, এরকম 3 বার বলছিল। ওয়াইজা আকালা, আর যদি দেখা যায় যে সে ওখান থেকে 4টা কুকুর, তো ওরাও এক একজনে খিদেও আছে, দৌড়াইছেও কম না, তো এখন দেখা গেল 2 কেজি আন্দাজ করে খাইছে, ওরা 4 জনে মিলে 8 কেজি আন্দাজ খেয়ে ফেলেছে। তাইলে বলে তো ওরা এটা ধরছে, তাদের নিজেদের খাওয়ার বাবদে নিজে আগে বল বাড়াতে তো হবে, তারা নিজেরা খাইছে এটা, তাইলে এটা তাদের নিজেদের জন্য বলে যে ঠিক আছে বাকিটাও তোমরা খেয়ে ফেলো, এখানে তোমাদের জন্য থাকলে এটা তুমি খাবা না,
আর তোমার জন্য যদি ধরে থাকে তাহলে সেখানে ওরাও তো মালিকের মর্যাদা সম্মান বোঝে, সেটার থেকে ওরা খাবে না। ওই যে আখালা ফেলা তা আকলার ওখান থেকে যদি খেয়ে থাকে তাইলে তুমি তখন ওখান থেকে গোস্ত আর খাবা না, কারণ এটা ধরেছে ফাইন্নামা আমসাকা আলা নাফসি, সে নিজে খাবে বলে এইটা ধরেছে। কলতু, তখন আমি আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ উরসিলু কালবি, আমি আমার ট্রেনিং প্রাপ্ত কুকুরটাকে তো পাঠাই, ফাজিদ মাহু কালবান আখার, তারপরে ওই হরিণটা ধরে রাখছে, তা যাইয়ে আমি দেখি যে ওখানে ওই এনাদার আর একটা কুকুর, কোথার থেকে সেই কুকুরটা আমার না, আর সেটা ট্রেনিং প্রাপ্তও না আমার কুকুর, আর ওই কুকুরটা ওই স্বজাতি ভাই হিসেবে হয়তো বা একা পারে কি না পারে হেল্প করবার জন্য নিজ উদ্যোগে এসে, তো সেইটা যদি ট্রেনিং প্রাপ্ত না হয়ে থাকে, আর সেইটা যদি আর একটা অগ্নি পুজোকে পাঠাইছিল, হ্যাঁ সূর্যের জয় হোক এরকম বলে তারপরে পাঠাইছিল, তো সে এসে কি করলো, এরও একটু হেল্প করে দিয়েছে, তাহলে এখন এটা খেতে পারবে না, কারণ তোমারটা তো তালিমপ্রাপ্ত কুকুর, কিন্তু আর একটা কুকুর যে সাহায্যে আছে, তাইলে এখন কে কোন কুকুরটা যে বেশি বলতেছিল আর কার কারণে যে ধরা পড়ছে বা কে যে কামড়াইয়ে ঝুলেছিল, তো এই সমস্ত তো তুমি জানতে পারতেছো না, এটাও তুমি খেতে পারবে না। তাহলে কলতো ওরছিল কালবি ফাজি তো মা কালবি কালবা না খার, আমার কুকুরের সঙ্গে দেখতেছি আর একটা কুকুর, কলা রসুল্লাহ তখন বললেন ফালা কল, তাহলে তুমি খেতে পারবে না, ফাইন্নামা সাম্মাই তা আলা কালবিকা, কারণ তুমি বিসমিল্লাহ পড়িয়েছিলে তোমার কুকুরকে পাঠানোর সময়, ওলাম তো সামনে আলা কালবে না আখার, আর দ্বিতীয় আর একটা কুকুর যেটা দেখতেছো সেইটার ব্যাপারে তুমি তো আর বিসমিল্লাহ পড়তে পারো নাই। এখন একটা হরিণ ওইরকম মরা অবস্থায় দেখলা যে পড়ে আছে, আর দুই সাইডে দুইটা কুকুর পাহারায় রত আছে, এখন কোন কুকুরটার ভূমিকা বেশি যে ছিল ওই হরিণটা ধরার ক্ষেত্রে, তা তো তুমি জানতে বুঝতে পারতেছো না, তো অতএব তুমি এটা যে করতে পারবে না। তো এই ইমাম বুখারী হুজুর এখান থেকেও বর্ণনা করছেন যে এই যে দেখা গেল এই তালিমপ্রাপ্ত কুকুরটা যখন হরিণটাকে ধরলো, খরগোশটাকে ধরলো, বনের গরু এইটাকে ধরলো, 10টা কুকুর গিয়ে তারপরে এরা যে ধরলো বনের ওই ছোটো সাইজের দেহ বিশিষ্ট গরুটাকে যে ধরলো, বনের গাধাটাকে যে ধরলো, অনুরূপভাবে খরগোশটাকে যে ধরলো, তাহলে এখন এই ধরবার সময় তো নিশ্চয় পায়ের নখও বসিয়ে দিয়েছে, আর গালের সাহায্যে কামড়াইয়েছে, ওই শোষালো ধারালো দাঁত ওইটাও তো বসাইয়ে দিয়েছিল, তো অতএব দাঁতের স্পর্শ তো হয়েছে গোশতের মধ্যে, রক্তের মধ্যে, তাহলে এরপরেও তো রসুল্লাহ কথা বলেন নাই যে এখন তোমার এই গরুর গোশতটা, হরিণের গোশতটা কুকুরের গালের লালা এবং তার দাঁতের কামড়ের কারণে অপবিত্র হয়ে গেছে, এটার খেতে পারবে না, এরকম তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই। তো এই যে তিনখানা ছোট ছোট হাদিসের দ্বারা আলহামদুলিল্লাহ ইমাম বুখারী এখানে শুধু হাদিস তিনটা উদ্ধৃত করে দিলেন, উনি ওনার নিজের পক্ষ থেকে ফিকার কিতাবের তরিকা অনুপাতে কোনো ডিসিশন দিলেন না, ভাবে ভঙ্গিতে বোঝা যায় যে এইটা হবে না, পাক হবে না, এবং এটা খাওয়া যাবে। এজা সারেবাল কালবুফি ইনায়ে আদিকম ফালিয়া সেলহু সাবান, ফালিয়াগ সেলহু সাবান, এই যে হাদিসটা আমরা শুনলাম আলহামদুলিল্লাহ, তারপরে ওইটাও আমরা কিন্তু জানলাম এখানে, আরে মশলা জানার সঙ্গে সঙ্গে আর এই সমস্ত বিষয়গুলিও কিন্তু আমরা অবগত হইলাম যে রহমত করার ওসিলায় বিগত জীবনের গুনাহ ক্ষমা করাই নেওয়া যায়, দয়া করতেই হবে আল্লাহর সবচাইতে। আল্লাহ ব্যক্তিবাচক নামের পরবর্তীতে আল্লাহর গুণবাচক নামের মধ্যে প্রধান হলো রহমান, তারপরে হলো রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান তারপরে আর রহিম, এই দুইটা নামের সাহায্যে কিন্তু এইটা আল্লাহর সংবিধান, এর দ্বারা রহমান শব্দের কনস্টিটিউশন দ্বারা জগৎ পরিচালনা করছেন, আর রহিম এই নামের সংবিধান দ্বারা তিনি পরকাল পরিচালনা করবেন। নেকামল সত্যি বিশ্বাস যাদের আছে তাদের জান্নাত দিবেন, আর যাদের ওই নেকামল আর সত্যি বিশ্বাস যাদের নাই, কোটি সহস্র কোটি টন রহমতের পানি আছে, কিন্তু জাহান্নামী লোকদেরকে পানি আল্লাহ দিবেন না, কারণ সেইটা হলো একটা আমলের মাধ্যমে কামাই করে নেওয়ার জিনিস ছিল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া ফি সুন্নতি রাসূলিল্লাহ। আজকের এই পর্যন্তই, আল্লাহ তাআলা কবুল করুন।